অবশেষে কিন্তু পে স্কেল বাস্তবায়িত হয়ে গেল। তো অনেকেই বলছিলেন যে পে স্কেল বাস্তবায়ন হবে না। নতুন পে স্কেল কিন্তু আগামী ১লা জুলাই থেকে বাস্তবায়ন হবে। কিন্তু আংশিকভাবে হবে, অর্থাৎ বেসিকের হাফ বেতন পাবেন। তো নতুন পে স্কেলের বেসিকের হাফ বেতনে কোন গ্রেডের জন্য কত টাকা বাড়ছে এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অনেকে এই বিষয়টি জানতে চেয়েছিলেন। তো আমরা আজকে নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলের বেসিকের যে হাফ বেতনে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি পরিমাণ বেতন বাড়ছে তাদের গ্রেড অনুযায়ী সে বিষয়টা আজকে দেখব। তো আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে আগামী ১লা জুলাই থেকে। এ লক্ষ্যে আসন্ন বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। নতুন পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন অর্থাৎ বেসিকের ৫০% বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তবে ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে বেসিকের শতভাগ বেতন বাড়ানো হতে পারে এরকম গুঞ্জন রয়েছে। তবে এটি এখনো শিওর না যে আসলে ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের জন্য শতভাগ বাড়ানো হবে কিনা। নবম পে স্কেল নিয়ে গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমান প্রথম গ্রেড মূল বেতন ৭৮,০০০ টাকা। এটি ৫০% বৃদ্ধি হলে বেতন দাঁড়াবে ১,১৭,০০০ টাকা। ৬৬,০০০ থেকে ৭৬,৪৯০ টাকা বেড়ে হবে ৯৯,০০০ থেকে ১,১৪,৭৩৫ টাকা। তৃতীয় গ্রেডের ক্ষেত্রে ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা বেড়ে হবে ৮৪,৭৫০ থেকে ১,১১,৬০০ টাকা। এরকম বিভিন্ন দেখেন, আপনারা ভিডিওটি পজ করে দেখতে পারেন যে চতুর্থ গ্রেড, পঞ্চম গ্রেড, এরপর ষষ্ঠ গ্রেড, এরপরে জায়গায় সপ্তম গ্রেড, তারপর অষ্টম গ্রেড এবং নবম গ্রেড ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেড়ে হবে ৩৩,০০০ থেকে ৭৯,৫৯০ টাকা। দশম গ্রেড সেম ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেড়ে দাঁড়াবে ২৪,০০০ থেকে ৫৭,৯৬০ টাকা। এরকম ১১ থেকে ২০তম গ্রেডের বর্তমান মূল বেতনের উপর ৫০% যদি বৃদ্ধি করা হয় তাহলে ১১ থেকে ২০তম গ্রেডের যে বেতন কাঠামো রয়েছে সেগুলো এইভাবে বৃদ্ধি পাবে। তো আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। ভিডিওটি বড় হয়ে যাবে, এজন্য সবগুলো বললাম না। আপনারা চাইলে ভিডিওগুলো কিন্তু পজ করে এগুলো দেখতে পারেন, এবং যদি সময় না থাকে তাহলে আপনারা কিন্তু এই চার্টটি দেখতে পারেন। এই চার্টটির মতো হতে পারে, তবে ১১ থেকে ২০তম গ্রেড যে আছে এখানে একটু কম বেশি হতে পারে। প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড, তৃতীয় গ্রেড, চতুর্থ গ্রেড, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। কিন্তু এই যে এখানে ১১ থেকে ২০তম যে গ্রেড রয়েছে এখানে বেতনটা একটু কম বেশি হতে পারে। তবে এরকমই। তো ভিউয়ার্স, যারা ১১ থেকে ২০তম গ্রেড রয়েছেন তারা অবশ্যই এখান থেকে এই যে এইটুক জায়গা দেখলে ক্লিয়ার হবেন এটি অথেন্টিক। তবে এরকম প্রস্তাবনাও রয়েছে, তবে দেখা যাক কোনটি বাস্তবায়ন হয়। তবে বাস্তবায়ন যে হবে এটা শিওর। তো আমরা যদি শিওর একটি ধরে নিতে হয় তাহলে আমরা এটি ধরবো। তো এখানে যে আর্টিকেল রয়েছে এই অনুযায়ী আমরা ধরে নেব আর কি। তো আশা করছি ১লা জুলাই থেকে এবং তার আগেই এ সম্পর্কে একদম ক্লিয়ার একটি ধারণা পাওয়া যাবে। তো তখন অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল সবশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পে স্কেল সম্পর্কে নতুন আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।